তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশে ডাব অ্যান্ড ডাটি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনী, এর দেখো 247 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো থার্ড সামেটিক ভ্যালুয়েশন। এবং আজকে কোন স্কুল দেখো, আজকে হচ্ছে রহমতি এলাম মিশন। তো এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো এ থেকে দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, কারেক্ট অপশানটাকে টিক করতে বলা হচ্ছে। তো 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, দ্রোণাচার্য ওয়াজ এ গ্রেট, এটা হয়ে যাবে ওয়ারিয়ার। 2 নম্বর দেখো দ্য কৌরবস ওয়ার, কৌরবরা কে ছিলেন, তো কী হয়ে যাবে, কবাই ছিলেন, 100 ব্রাদার্স। 3 নম্বরে কী দেওয়া রয়েছে প্রশ্নটা দেখো, ইচ অফ দেম হ্যাজ দেয়ার ওন ফেভারেট উইপন্স, তো এটা হয়ে যাবে সঠিক অপশান উইপন্স। 4 নম্বর দেখো দ্য 5 পান্ডাভস অ্যান্ড দ্য 100 কৌরবস ওয়ার, এটা হয়ে যাবে কিন্তু কাজিনস। এরপরে বিয়েরগুলো দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট, ট্রু ফলসগুলো বক্সের মধ্যে লিখতে বলা হচ্ছে। 1 নাম্বারটা কী দেওয়া রয়েছে দেখো, দে ওয়ার জাস্ট কমন বয়েজ, এটা হয়ে যাবে কিন্তু ফলস, যেহেতু তারা কিন্তু অর্ডিনারি বয়েজ ছিলেন। এরপরে 2 নম্বরে দেখো, যুধিষ্ঠির চয়েস অফ উইপন ওয়াজ দ্য মেজ, যুধিষ্ঠির সব থেকে অর্থাৎ তার যে ফেভারিট যে উইপন সেটা কিন্তু মেজ ছিল না, এটা অবশ্যই ফলস হবে। এবং 3 নম্বর দেখো, নকুলা অ্যান্ড সহদেবা ওয়ার টুইন্স, এটা হয়ে যাবে ট্রু, এটা হয়ে যাবে ট্রু। এবং 4 নম্বরে যেটা দেওয়া রয়েছে দেখো, কৌরবস ওয়ার 50 ব্রাদার্স, এটা হয়ে যাবে ফলস, যেহেতু তারা 100 ভাই ছিলেন। এরপরে সিএরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলোকে কিন্তু পূর্ণ করতে বলা রয়েছে, ব্ল্যাঙ্ক দেওয়া রয়েছে। তো 1 নম্বর দেখো, দ্য মর্নিং ওয়াজ ব্রাইট অ্যান্ড সানি। 2 নম্বর দেখো, অল দ্য প্রিন্সেস লার্ন দ্য স্কিলস অফ ইউজিং উইপন্স ফ্রম দ্রোণাচার্য। 3 নম্বরটা কী হবে দেখো, দুর্যোধনা অ্যান্ড ভীমা ফেভার দ্য মেস, অর্থাৎ মেসটাকে তারা বেশি কিন্তু পছন্দ করতেন। এরপরে 4 নম্বর দেখো, দ্য রয়্যাল চিলড্রেন লার্ন দ্য স্কিলস অফ ইউজিং উইপন্স ফ্রম দ্রোণাচার্য। তো এরপরে ডিএরগুলো দেখো, ফিল ইন দ্য ফ্লোয়িং চার্ট উইথ ইনফরমেশন, অর্থাৎ এই যে চার্টটাকে এটাকে পূর্ণ করতে বলা হচ্ছে। তো 1 নম্বরে কি ইফেক্টে কী দেওয়া রয়েছে দেখো, দ্য রয়্যাল চিলড্রেন লার্ন দ্য স্কিলস অফ ইউজিং উইপন্স ফ্রম দ্রোণাচার্য, তো এটা কি কজটা কী হবে দেখো, হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স ইন হিজ টাইম। 2 নম্বরে দেখো, কজে দেওয়া রয়েছে দ্য পান্ডাভস অ্যান্ড দ্য কৌরবস ওয়ার কুইক টু লার্ন, তো এটা কী লিখবে দেখো, দে সুন পিকড আপ দ্য ভেরিয়াস স্কিলস। এরপরে ইয়েরগুলো দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ এই যে প্রশ্নগুলো রয়েছে এর উত্তর লিখতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, হু ওয়াজ পরশুরামা, তো কী লিখবে দেখো, পরশুরামা ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য, অর্থাৎ দ্রোণাচার্যের গুরু ছিলেন কিন্তু পরশুরামা। এরপরে 2 নম্বর দেখো, হোয়ার ডিড দ্য ইয়াং বয়েজ গেদার, অর্থাৎ ওই যে যুবক ছেলেগুলো কোথায় তারা জড়ো হয়েছিলেন, কী লিখবে দেখো, দ্য ইয়াং বয়েজ গেদার ইন দ্য উডল্যান্ড উইথ দেয়ার বাউস অ্যান্ড অ্যারোজ। 3 নম্বর দেখো, হু ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোজ অ্যান্ড অ্যারোজ, তো এটা কী হবে দেখো, অর্জুন ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোজ অ্যান্ড অ্যারোজ। এরপরে অ্যাফেয়ারগুলো দেখো, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ উইচ মিন দ্য ফ্লোয়িং, তো এটা ফরেস্টটা কী লিখবে দেখো, ফরেস্টটা হয়ে যাবে উডস, অপোজিশন যেটা হয়ে যাবে কিন্তু রাইভারি। 3 নম্বর দেখো, গ্রেটলি অ্যাট্রাক্টেড, যেটা হবে ফ্যাসিনেটেড, স্ট্রংটা হয়ে যাবে কিন্তু পাওয়ারফুল। এরপরে 2 দেখো, 2 দাগের এ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, দ্য ওল্ড ম্যান লিভড ইন এ, এটা হয়ে যাবে আটমোস্ট ডিসঅর্ডার। এই যে অপশানটা কিন্তু রয়েছে দেখো, আটমোস্ট ডিসঅর্ডার। এরপরে 2 নম্বর দেখো, দ্য ওল্ড ম্যান ড্যান্স উইথ এ ক্যাট, অর্থাৎ বৃদ্ধ লোকটা ড্যান্স করেছিল কার সাথে, বিড়ালটির সাথে। এরপরে 3 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, দ্য ওল্ড ম্যান মেড টি ইন হিজ হ্যাট, অর্থাৎ হ্যাটের মধ্যে তিনি তার চাক তৈরি করেছিলেন। এরপরে বিয়েরগুলো দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট। 1 নম্বর কী দেওয়া রয়েছে দেখো, 4 বার্ডস আর মেনশন ইন দ্য পয়েম, এটা হয়ে যাবে কিন্তু ফলস। এবং 2 নম্বর দেখো, দ্য ওল্ড ম্যান হ্যাড এ বিয়ার্ড, এটা হয়ে যাবে ট্রু। এরপরে সিএরগুলো দেখো, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ এই যে প্রশ্নগুলো রয়েছে এর উত্তর লিখতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, হু ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম, তো কী হবে, এডওয়ার্ড লিয়ার ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম। 2 নম্বর দেখো, হুইচ বার্ডস আর মেনশন ইন দ্য পয়েম, তো দেখো 2 আউলস অ্যান্ড 4 লার্কস আর মেনশন ইন দ্য পয়েম। এরপরে আনসিনের এক্সারসাইজগুলো দেখো, এ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ কারেক্ট এখানে অল্টারনেটিভটাকে চুজ করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, দ্য লংগেস্ট ওয়াল অফ দ্য ওয়ার্ল্ড ইজ চায়না, অর্থাৎ সব থেকে যে লম্বা যে প্রাচীর রয়েছে পৃথিবীর মধ্যে সেটা হয়ে যাবে কিন্তু চায়না, সঠিক অপশান হবে চায়না। এরপরে 2 নম্বর দেখো, অন দ্য টপ অফ দ্য ওয়াল দেয়ার ইজ এ রোড। 3 নম্বরে দেখো কী হবে দেখো, দ্য অ্যাভারেজ হাইস্ট অফ অল দ্য ওয়াল ইজ, এটা হয়ে যাবে কিন্তু 9 মিটার, তথা 9 মিটার। এরপরে বিয়েরগুলো দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট। 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, দ্য গ্রেট ওয়াল ইজ সিন ফ্রম মার্স, অর্থাৎ মার্স থেকে কিন্তু এই যে গ্রেট ওয়ালটা এটা কিন্তু দেখা যায়, এটা হবে ফলস। এবং 2 নম্বর দেখো, দ্য গ্রেট ওয়াল স্ট্রেচেস ফর
6,500 কিলোমিটার, সেটা হয়ে যাবে ট্রু। এবং 3 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, দ্য রোড অন দ্য টপ অফ দ্য গ্রেট ওয়াল অফ চায়না ইজ ভেরি ওয়াইড, এটা হয়ে যাবে কিন্তু ট্রু। এবং 4 নম্বরে দেখো, 4 হর্সম্যান ক্যান রাইড সাইড বাই সাইড থ্রু দিস রোড, এটা হয়ে যাবে কিন্তু ফলস। এরপরে সিয়ারগুলো দেখো, কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন প্যাসেজ, অর্থাৎ এই যে একটা প্যাসেজ দেওয়া রয়েছে সেখান থেকে ইনফরমেশন তুলে এনে এই যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, দ্য লংগেস্ট ওয়াল ইন দ্য আর্থ ইজ দ্য গ্রেট ওয়াল অফ চায়না। 2 নম্বরটা কী হবে দেখো, টুডে অনলি পোর্শন অফ দ্য ওয়াল নিয়ার বেজিং রিমেন। 3 নম্বরটা কী দেওয়া রয়েছে দেখো, ইন দ্য পাস্ট অ্যারাউন্ড দ্য ক্লোক ম্যাচ on vigil was kept for enemies from those towers। এরপরে ডিএরগুলো দেখো, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ এই যে 3-4টি প্রশ্ন রয়েছে এগুলোর উত্তর লিখতে বলা হচ্ছে। 1 নম্বরে দেখো, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ হাইট অফ দ্য গ্রেট ওয়াল, অর্থাৎ অ্যাভারেজ হাইট কত গ্রেট ওয়ালের, তো কী লিখবে দেখো, দ্য অ্যাভারেজ হাইট অফ দ্য গ্রেট ওয়াল ইজ 9 মিটার। এরপরে 2 নম্বরে দেখো, হোয়েন ওয়াজ দ্য কনস্ট্রাকশন অফ দ্য গ্রেট ওয়াল স্টার্টেড, অর্থাৎ গ্রেট ওয়ালের যে কনস্ট্রাকশন অর্থাৎ গঠন সেটা কখন শুরু হয়েছিল, তো কী লিখবে দেখো, দ্য কনস্ট্রাকশন অফ দ্য গ্রেট ওয়াল স্টার্টেড ইন 7th century BC। এরপরে 3 নম্বর দেখো, হোয়াট সারপ্রাইজেস এভরিওয়ান, কোনটা সবাইকে অবাক করে, তো কী লিখবে দেখো, ইট ইজ স্টিল এ ওয়ান্ডার দ্যাট সারপ্রাইজেস এভরিওয়ান। 4 নম্বর দেখো, হাউ মেনি পিপল ক্যান রাইড সাইড বাই সাইড থ্রু দ্য রোড, তো কী লিখবে দেখো, 6 horsemen can ride side by side through the road। এরপরে ইয়েরগুলো দেখো, find out from the passage the opposite words of the flowing, অর্থাৎ এই যে নিচে যে শব্দগুলো রয়েছে এগুলোর কিন্তু অপোজিট শব্দ খুঁজে বার করতে বলা রয়েছে। শর্টেস্টটা হয়ে যাবে কিন্তু লংগেস্ট, ফ্রেন্ডসটা হয়ে যাবে কিন্তু এনিমিজ, ন্যারো যেটা হবে কিন্তু ওয়াইড, এন্ডেড মানে শেষ হয়েছিল যেটা হয়ে যাবে কিন্তু স্টার্টেড।